রেইনফোর্স সিমেন্ট কংক্রিট এই আমাদের যে কোর্সটা সেটা একটা টপিকের নাম হচ্ছে শেয়ার রেইনফোর্সমেন্ট। আমরা এর আগে স্ল্যাব দেখছি, বিম দেখছি। আমরা এখন দেখব হচ্ছে স্ল্যাব বিমের ভিতরে যে রেইনফোর্স, ওখানে একটা আমরা যে সকল বার ইউজ করছি ওই সকল বার হচ্ছে আমার মোমেন্টকে রেজিস্ট করার জন্য। কিন্তু যখন আমার কোনো একটা স্ট্রাকচারে শেয়ার আসবে তখন তাকে রেজিস্ট করার জন্য আমরা দিই স্টিরাপ। আমরা অনেক সময় খেয়াল করব বিম এবং কলমে একটা রিং রিং করে একটা দেওয়া হয়, ওটাকে আমরা বলি স্টিরাপ। তাহলে ওই স্টেপটা দেওয়া হয় শেয়ার ফোর্সের কারণে। মোমেন্টের কারণে হয় ফ্লেক্সুরাল ক্র্যাক, যেটা মিডিলে সবচেয়ে বেশি, দুই পাশে কমতে থাকে। আর শেয়ার ক্র্যাকটা হয় সাইডের দিকে বেশি এবং মিডিলে কম হয়। তাহলে এই শেয়ার ক্র্যাকটা অনেকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকে। এই শেয়ার ক্র্যাকটা প্রিভেন্ট করার জন্য এখানে একটা কী দেওয়া হয়, রেইনফোর্স দেওয়া হয়, যেটাকে বলি স্টিরাপ। আমরা ওই স্টিরাপটা এখন স্টিরাপটা কীরকম, এটা এটা যদি বিমের কোনো ক্রস সেকশন হয়, এটা হয় ওই মেইন বারগুলো, মেইন বারের চারপাশে একটা কী দেওয়া হয়, আর একটা বারভাবে রিং করে দেওয়া হয়। এটা হচ্ছে মূলত স্টিরাপ। এই স্টিরাপটার সংখ্যা কয়টা স্টিরাপ দেওয়া লাগবে ওইটা আমরা এখন বের করব, যে কোনো একটা বিমে কয়টা স্টিরাপ দেওয়া লাগতে পারে। ফার্স্ট আমরা WSD মেথড দেখব। প্রশ্নে বলা আছে সিম্পলি সাপোর্টেড বিম অফ 16 বির মান দেওয়া আছে অ্যান্ড ডিপ দেওয়া হচ্ছে 22 ইঞ্চ, ক্যারিজ এ টোটাল ওয়ার্কিং লোড অফ 5.12 কিউব ফিট। তাহলে আমার কী দেওয়া আছে, ইউডিএল দেওয়া আছে, পারফেক্ট যেহেতু আছে এটা আমার ইউডিএল দেওয়া আছে। অন এ 20 ফিট ক্লিয়ার স্প্যান, একটা স্প্যান যেটা লেন্থ হচ্ছে 20 ফিট। ডিজাইন দ্য শেয়ার রেইনফোর্স ফর দ্য বিম বাই WSD মেথড। FC প্রাইম হচ্ছে 3000 PSI বা 3 KSI এবং 50,000 PSI বা 50 KSI। এখন এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করা লাগবে। সবার আগে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম দরকার। তাহলে আমরা একটা সিম্পলি সাপোর্ট বিম ড্র করলাম এবং তার উপর একটা ইউডিএল দিলাম, যার মান হচ্ছে 5.12 কিপ পার ফিট। এটার জন্য আমার যেই শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা SFD যেটা হবে সেটা হচ্ছে দুটো রিয়েকশন বের করলাম। এই দুটো রিয়েকশন হচ্ছে 51.2, তাহলে 51.2 উপর উঠলো, আবার নিচে নামলো 51.2 মাইনাস 51.2। এই ক্লাসে কোনোভাবেই শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখানো হবে না, বিগত কোর্সগুলোতে আমরা এসব করে আসছি। তাহলে এটা হচ্ছে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, যেখানে তার ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে 51.2 আর মিনিমাম শেয়ার 0 হচ্ছে এই জায়গাটায়। তাহলে মিনিমামটা কোথায় হবে, যেহেতু এটা সিমেট্রিক্যাল তার মাঝখানে আমার মিনিমাম শেয়ার হবে। ওকে, মাঝখানে। কিন্তু আমরা এটাকে ম্যাক্সিমাম শেয়ার ধরে নেই না, কারণ হচ্ছে এখানের কিছুটা শেয়ার এটা যদি বিম কলামের উপর বিমটা দাঁড়ায়, কিছুটা শেয়ার এই কলাম রেজিস্ট করে, যার কারণে একটু দূর পর্যন্ত আমরা ম্যাক্সিমামটা ধরে নিই। সেই ডিস্টেন্স হচ্ছে ডেপথ অফ দ্য বিম। তার মানে কত, 22 ইঞ্চি। 22 ইঞ্চিতে হয় 1.83 ইঞ্চি। এখানে আমরা কী ধরবো না, এটাকে আমরা ম্যাক্সিমাম ধরবো না, ম্যাক্সিমাম ধরবো এটাকে, যেটাকে বলা হচ্ছে আমার ক্রিটিক্যাল শেয়ার 41.83। এটা কেমনে পাইলাম, আমি জানি যে আমার ডি ডিস্টেন্স ভিতরে লাগবে, ডির মান হচ্ছে 1.83। তাহলে এটাকে সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল যদি এটাকে আমরা সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল হিসেবে তৈরি করি, তাহলে সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল থেকে আমরা এই পয়েন্টটা পাবো। কি পাবো, ফার্স্টে এই লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 51.2 দিলাম, ভূমি হচ্ছে 10। একটু কত আমার এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা আমার আননোন, এটা এক্স। এই লম্বর হাইট কত জানি না, এক্স বাই এতটুকু লাগবে। এতটুকু কত, এতটুকু হচ্ছে 10 থেকে এটা বাদ দেবো, 10 মাইনাস 1.83। তাহলে এক্সের মানটা পাবো, এই এক্সের মান হচ্ছে এটা 41.83 কিপস। তাহলে এটা হচ্ছে আমার কি ক্রিটিক্যাল শেয়ার।
আচ্ছা, এরপর আমাদের যেটা দরকার, কংক্রিটও কিছু শেয়ার নিতে পারে, কংক্রিটও কিছু শেয়ার নিতে পারে। তাহলে এই যে কংক্রিট কিছুটা শেয়ার নিল, কী পরিমাণ শেয়ার আসলে কংক্রিট নিল এটা জানতে হবে। তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার কংক্রিট নিজে নেবে, সেটা আমরা বের করব। শেয়ার ক্যাপাসিটি অফ কংক্রিট ভিসি, তাহলে ভিসি ফর্মুলা হচ্ছে 1.1 রুট ওভার এফসি প্রাইম বিডাব্লিউডি। এফসি প্রাইমের মান দেওয়া আছে 3000, 1.1 এটা গুণ করবো, এটা ইউএসডি ডাব্লিউএসডির জন্য। বির মান 16 দেওয়া আছে, ডির মান 22 দেওয়া আছে। ভি দ্বারা শেয়ার প্রকাশ করা হয়, সি দ্বারা ক্যাপাসিটি অফ কংক্রিট, কংক্রিট শেয়ার 21.207। তাহলে এটা হচ্ছে সেই পয়েন্ট 21.207। এই 21.207 মিডল থেকে আমরা কিন্তু এটা কী আঁকলাম, নিচে আরও অপশান আছে, আমরা এক পাশ আঁকছি, জাস্ট বাম পাশটা ড্র করছি। মিডল থেকে কতটুকু দূরে আসলে আমরা 21.207 এটা পাবো, এটা দেখব। তাহলে কী করবো, আবার সিমিলার ট্রায়াঙ্গেল। এখন আমার লম্ব জানা আছে, আমার ভূমি জানতে হবে। তাহলে ফার্স্ট লম্ব বাই ভূমি 51/10, 51.2/10 লম্ব, এই যে এটা 21.207 বাই এটা এক্স। তাহলে এক্সের মান কত আসে, এক্সের মান আসে 4.142 আসলো। ঠিক আছে, তাহলে এটা যদি 4.12 হয়, এটা পড়া কী হবে, এটা হবে 10 - 4.142। কিন্তু আমাদের ল অনুযায়ী আমরা এটা থেকে একটু বাড়ায় কী করবো, স্টেপটা দেবো, এখান থেকে শুরু করবো। কতটুকু দূর থেকে, ডি ডিস্টেন্স থেকে। ডি ডিস্টেন্স আসলে কত, ডি ডিস্টেন্স হচ্ছে 1.83 আমরা আগে দেখছি। তাহলে এই 10 - 4.12 থেকে সাথে আমরা কী করবো, ডিটা যোগ করবো, যোগ করে পেলাম 7.7 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল এখান থেকে এখন 7.7 ফিট পর্যন্ত, 7.7 ফিট পর্যন্ত আমার কী দেওয়া লাগবে, রেইনফোর্স দেওয়া লাগবে। আমরা এখন ফার্স্টে কী বের করলাম, যে ওই বিমের কতটুকুর আমার রেইনফোর্স দেওয়া লাগবে, শেয়ার রেইনফোর্স দেওয়া লাগবে, স্টেপ দেওয়া লাগবে, সেটা বের করলাম। সাপোর্ট থেকে 7.7 ফিট পর্যন্ত। এখন এই অংশটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। যেখানে আমার শেয়ার কম সেখানে আমি স্টেপটা ফাঁকা ফাঁকা করে দেব, যেখানে আমার শেয়ার বেশি সেখানে আমি স্টেপটা একটু কাছাকাছি দিব। তো 3টে স্টেপ, ফার্স্ট স্টেপে একদম কাছাকাছি থাকবে, সেকেন্ডটা একটু কম কম ফাঁকা থাকবে, আর লাস্টেরটা একদম ফাঁকা কম থাকবে, মানে সবচেয়ে কম ফাঁকা থাকবে, সবচেয়ে ক্লোজ হবে। আচ্ছা, তাহলে যদি বলি ম্যাক্সিমাম স্পেসিং অফ শেয়ার রেইনফোর্স, মানে আমার স্টেপটা ম্যাক্সিমাম ফাঁকা করে দেব। ম্যাক্সিমাম ফাঁকা দিব হচ্ছে এই অংশটুকুতে, এখান থেকে শুরু করবে, যেখান থেকে শুরু করবো, যেহেতু আমার এখানে শুরু, এই যেখান থেকে শুরু, এখান থেকে একটুক যাবে। এখন আমি কতটুক যাবো তো জানি না, সেটা আমি বের করব। স্পেসিংটা কত হবে আগে বের করব, স্পেসিং কত হবে, স্পেসিং কত হবে, ওই স্পেসিংয়ের উপর বেস করে কত শেয়ার পর্যন্ত দিব তা বের করব। ফার্স্টে বের করি, নাও ফর ম্যাক্সিমাম স্পেসিং অফ শেয়ার ফোর্স। ফর্মুলা কয়টা আছে, ফর্মুলা 3টে আছে। স্পেসিং ফর্মুলা 1/2 24 ইঞ্চি, অ্যাভি বাই 0.0015 বিডাব্লিউ। এখান থেকে যেটা সবচেয়ে ছোট ওটা আমি ক্যারি করবো। D/2, ডি হতো 22, 2 দিয়ে ভাগ করি 11 ইঞ্চি আসে, আর 24 ইঞ্চি। আর অ্যাভি হচ্ছে, আচ্ছা অ্যাভি হচ্ছে এই যে আমরা বারে মেন বার, এইটা স্ট্রিপ না, এভাবে কাটলে স্ট্রিপে ক্রস সেকশন কটা পরে, 2টা পরে, তো 2টা পরে, তাই 2 দিলাম। সবসময় আমরা 3 নম্বর বারটা ইউজ করি, আসলে 3 নম্বর বার ইউজ করি। আর 3 নম্বর বারের আমার কত এরিয়া হচ্ছে 0.1 ইঞ্চি স্কোয়ার। তাহলে মোট কত হলো, এখানে 0.1 ইঞ্চি স্কোয়ার, এখানে 0.1 ইঞ্চি স্কোয়ার। কাটলে আমরা এটা পাবো। তাই কী করলাম, গুণ করলে আমার টোটাল অ্যাভি পাবো, মানে শেয়ারের জন্য আমি যেই রেইনফোর্স দিচ্ছি তার এরিয়া 0.11 × 2, আর 0.0015 ইন্টু বিডাব্লিউ কত 16, পাইলাম 9.17। এটাকে 9.1 ধরে নিলাম। এই 9.1টা সবচেয়ে স্মল হয়, তাই 9.1। এটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম স্পেসিং, মানে আমি ফার্স্টের দিকে যেখানে শেয়ার কম সেখানে 9.1 ইঞ্চি ফাঁকা ফাঁকা দেবো। তাহলে 9.1 ইঞ্চি ফাঁকা কতটুকু শেয়ার ক্যাপাসিটি নিতে পারে সেটা বের করবো এই ফর্মুলা থেকে। স্পেসিং হচ্ছে 9.1, ফর্মুলা এফভি ডি/ভি - ভিসি। আমরা এভিটা বের করবো যে কতটুকু শেয়ার নিতে পারে, আর ভিসি জানি কংক্রিটের ক্যাপাসিটি কত 21.207।
টু আমরা একটু আগে বের করছিলাম এই যে ক্যাপাসিটি কংক্রিট 21.2। আচ্ছা অ্যাভি কত? অ্যাভি আগেরটার মতন এই যে 0.11 × 2, এটা হচ্ছে অ্যাভি। অ্যাভি দিলাম। এফ বি সমান এফ এস, আবার এফ এস সমান হচ্ছে 0.4 এফ ওয়াই। আমার কিন্তু এফ ওয়াই দেওয়া আছে 50,000, তাহলে 50,000 সাথে আমি 0.4 গুণ করছি, আমি এফ এস অথবা এফ ভি পাইছি। আর ডেপথ হচ্ছে 22 ইঞ্চি গুণ করলাম। ভি বের করবো যে কতটুকু শেয়ার নিতে পারবে, আর ভিসি এটা যে কংক্রিট কতটুকু নিচ্ছে 21.2। তার মানে কি ভি হচ্ছে 31 পয়েন্ট, এখান থেকে ভি বের করবো, ভি আর নোন 13.3184 কে। তাহলে তার মানে বুঝতেছে আমি যে ম্যাক্সিমাম স্পেসিং দিব 9.1 ইঞ্চি, এই 9.1 ইঞ্চি স্পেসিংটা আমার সর্বোচ্চ শেয়ার ক্যাপাসিটি হচ্ছে 31.84। এবং এই 31.84 আমার ডায়াগ্রামে কোথায় আছে সেটা বের করবো। এই যে দেখি তাহলে আমার এখান থেকে দেওয়া শুরু, আমি ধরে নিলাম এখান থেকে কিছু ডিস্টেন্সে 31.84, আমরা এই পয়েন্ট পর্যন্ত ফার্স্ট স্টেজ, যেখানে আমরা 9.1 ইঞ্চি করে কী দিব স্পেসিং দিব। তাহলে এই ডিস্টেন্সে কত হবে, তাই না? আমি তো ফার্স্টে জানি আমি দিব 7.7 পর্যন্ত আমার এনফোর্সমেন্ট হবে, বাকি থাকে কত 2.3। তাহলে এটাকে যদি সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল করি তাহলে এই লেন্থটা পাবো পুরোটা, এই পুরোটা লেন্থ থেকে 2.3 বাদ দিব, তাহলে 9.1 দিয়ে থাকে। সিমিলার স্কেল কেমন করবো 21.2/10, 51.2/10, এরপর 31.84 এই লেন্থটা। এই লেন্থ কত হবে, এই লেন্থ আমি জানি না, এটাই হচ্ছে আমার এক্স। এই যে এক্স আমি করলাম, এটা মান আসতেছে কত 6.21। এই 6.21 থেকে 2.3 বাদ দিব, থাকে 3.91 ফিট। তাহলে 3.91 ফিট কী দিব আমি, আমার সবচেয়ে ফাঁকা রেইনফোর্সমেন্ট হবে, একদম ফাঁকা থাকবে। এটা হচ্ছে স্পেসিং 9.1। ওকে আচ্ছা, এখন এই 3টে লেয়ার ভাগ করবো, এই যে একটা লেয়ার, একটা লেয়ার, আর এটা পরে একটা লেয়ার। তাহলে এই একটা লেয়ার গেল, মাঝখানের লেয়ারটা এগেন স্পেসিং ফর মিড লেয়ার বিটুইন 36.32 টু 31.84। এই 31.84 থেকে বি ক্রিটিক্যাল পাইছিলাম না আমরা একটা ডি ডিস্টেন্সে, বি ক্রিটিক্যাল 41.8 এর আগে বের করছি। এটা এবং এটার অ্যাভারেজ বের করব, এশিয়ার এবং এশিয়ার অ্যাভারেজ এখানে ধরে নিলাম, যোগ করলাম, 2 ভাগ করলাম, 36.32 অ্যাভারেজ। এই 36.32 যেই পয়েন্টে আসবে অতটুকু পর্যন্ত কী দেবো আমরা মিডের যে রেঞ্জ ফোর্স ওটা দেবো, ওটা স্পেসিং কম হবে। এই স্পেসিংটা বের করবো কেমন, স্পেসিং বের করবো ফর্মুলাটা দিয়ে। এই ফর্মুলাতে আমার অ্যাভি কত, অ্যাভি সেম 2 × 0.11, এফ বি সেম 0.4 × 50, ডি কত হবে ডি 22, এখানে ভি কত দিব, ভি দিব ওই যে আমার একটুক লাগবে। বি হবে আমি যতটুক শেয়ার ম্যাক্সিমাম আমার দরকার 36.32, আর ভিসি কী হবে, ভিসি হবে কংক্রিট যে শেয়ারটা নেয় সেটা। তো দেখলাম স্পেসিং আছে কত 6.4 ইঞ্চি। তাহলে আমার এই যে মাঝখানে লেয়ার আছে না, এই লেয়ার আমি 6.4 ইঞ্চি কী দেবো বার দেবো। এই বাকি অংশটুকু কী দেবো বলো, বাকি অংশটুকু আমি রিনফোর্সমেন্ট কমাই দিব, কমাই বলতে স্পেসিং কমাই দেবো। এখন স্পেসিংটা কত হবে, স্পেসিং কত হবে আমার ম্যাক্সিমাম ক্রিটিক্যাল দরকার কি এটা 41.8, কারণ এই 51.2টা আমার কিছুটা বিমের রেনফোর্সে এই তোমার কী বলে কলামের রেনফোর্স নিয়ে নেয়, তাই ম্যাক্সিমামটা আসলে কত হয় 41.8। আমার লাগবে এখন কত ভিসিআরের জন্য আমার কতটুকু স্পেসিং দরকার। তাহলে এস সমান এফ ভি এফ ডি ডি উভয় সবগুলো মান সেম থাকবে। ভিসিআর হবে 41.8, ভিসি মানে কংক্রিটে যে শেয়ার নেই সেটা হচ্ছে 21.4, পাওয়ার স্পেসিং 4.7। তার মানে আমার এখানে একদম ম্যাক্সিমাম যেই শেয়ার সেখানে আমার স্পেসিং হবে 4.7 ইঞ্চি। আমি কী বলছিলাম, যেখানে আমার শেয়ার কম সেখানে স্পেসিং বেশি, যেখানে শেয়ার আস্তে আস্তে বাড়তেছে আমার স্পেসিং আস্তে আস্তে কমবে। স্পেসিং কমা মানে কি, স্পেসিং কমা মানে বার সংখ্যা বেড়ে যাওয়া, রিনফোর্সমেন্ট বেড়ে যাওয়া। রিনফোর্স যদি বেড়ে তাহলে শেয়ারটা বেশি কী করবে প্রিভেন্ট করবে। আচ্ছা এখন কিন্তু স্টার্ট করবো কখন থেকে, যদি স্পেসিং 4.7 ইঞ্চি আমার শুরু করা লাগবে এটার হাফ দিয়ে, এই যে বাট স্টার্ট আফটার 4.7/2 2.3 ইঞ্চ ফ্রম দ্য বোথ সাইড, মানে যেহেতু আমি হাফ আঁকছি আর হাফ তো এই পাশে আছে, হ্যাঁ, তাহলে বোথ সাইডের সাপোর্ট থেকে আমার কত 2.3 ইঞ্চি করে ভিতর ঢোকা লাগবে। তাহলে কী করবো, আমি আবার ইয়েটা আঁকলাম, ড্রয়িংটা আঁকলাম। ফার্স্টে
আমি বার দেওয়া শুরু করবো 2.3 ইঞ্চি থেকে, এখানটা বার দেবো 2.3 থেকে এই যে যেখানে আমার ধাপ ছিল একটু পর্যন্ত আমি পাই 32.62। এটা কেমনে পেলাম? এটা পেলাম হচ্ছে এই স্পেসিংটা। আমি একটু 10 থেকে 10 থেকে 0.88, 3.91, 2.3 এটা বাদ দিলাম, বাদ দিয়ে এটা কি পেলাম? আমার ডিস্টেন্সটা পেলাম। এই ডিস্টেন্সটা আমি ফিটে এটাকে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নেব, ইঞ্চিতে নেওয়ার পর এই 2.93 বিয়োগ করে দিব, 2.3 বিয়োগ করে দেবো, এটা পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, আর 0.88 তো আগে ছিল, এই যে 0.88 এটাকে 12 দ্বারা গুণ করবো, 3.91 এটাকে 12 দ্বারা গুণ করলাম, তাহলে পাইলাম কি? ফার্স্ট 2.3 ইঞ্চি পর একটা দেওয়া লাগবে, এরপর 32.62 এটার বারের সেই হবে 4.7 ইঞ্চি ক্লিয়ার থেকে সিসি পর্যন্ত, সেন্টার টু সেন্টার। এরপরে যেই মিডের যে দিব সেটা দেবো প্রায় 10.56 ইঞ্চি পর্যন্ত। এখানে আমার বারের স্পেসিং হবে 6.40 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে বের করলাম। লাস্টে কত? 4.7 ফর ম্যাক্সিমাম স্পেসিং 4.7 ইঞ্চি দিব। তাহলে এটুকু হচ্ছে আমার কি লাস্টের স্টেজটা, এতটুকু ডিস্টেন্স কত? 46.92। এখানে আমরা স্পেসিং দিব কত? 4.7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবার আমরা বার সংখ্যা বের করি। ফার্স্টে 2.3 স্পেসিংয়ে দিব একটা, এবার 32.62 এটাকে ভাগ করব 4.7 দিয়ে, 7টা আবার পাবো। এরপরে 6.4 জন্য 10.56কে আমি 6.40 দ্বারা কী করবো? ভাগ করব, তাহলে 2টা বার লাগবে আমার। এরপরে 46.92 ইঞ্চি এটাকে ভাগ করব 4.7 ইঞ্চি দিয়ে 5টা বার পাবো। তাহলে আমরা ফার্স্টে 2.3 পর একটা বার দিব, তারপর আমরা 7টা বার দিব স্পেসিং করে 4.7 করে, এরপর বার দিব 2টা যেটা স্পেসিং হবে 6.4, এরপর বার দিব 5টা যেটা স্পেসিং হবে 4.7। এখন বার সংখ্যা সাথে আমার আসলে টোটাল যে 7.7 ফিট পর্যন্ত কী দেওয়া লাগতো? বার দেওয়া লাগতো। ওটা হয় কেন দেখবো আমরা। তাহলে দেখি, ফার্স্ট স্টেপ দিছি 2.3 ইঞ্চি পরে, তাহলে ডিস্টেন্স কত হচ্ছে? 2.3 ইঞ্চি। এরপরে দিছি 7টা স্টিরাপ, যার ছিল সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 4.7, গুণ করে দিই, টোটাল লেন্থ পাবো 32.9। এরপরে থেকে মিডিকে দিছি 2টা বার, যার স্পেসিং 6.4, তাহলে দেওয়া হলো 12.8 ইঞ্চি। এরপর 5টা স্টিরাপ দিছি 9.1 ইঞ্চি করে, 5টা 9 দিছি স্পেসিং দিছি, তো 5টা স্টিরাপ দিছি 9.1 ইঞ্চি করে স্পেসিং করে, গুণ করলাম 45.5, এই সব যোগ করলাম, পালাম 93.5 ইঞ্চ। এটাকে আমি কী করবো? বলে 12 দ্বারা ভাগ করবো, পাইলাম 7.79 ফিট। আমার দরকার ছিল 7.7 ফিট, তার মানে ওকে, আমার স্টেপ দেওয়াটা ঠিক আছে। এটা হচ্ছে আমার মেথড। কি মেথড? WSD মেথডে আমরা শেয়ার রেইনফোর্সটা বের করছি। আমরা এরপরে ক্লাসে USD মেথডে কীভাবে শেয়ার রেইনফোর্স বের করে সেটা দেখব।